আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে সকল ইম্পর্টেন্ট তথ্য আছে সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটি, এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো ইনশাল্লাহ অবশ্যই যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে, অবশ্যই সাথে সাথে আপনারা যারা সাবস্ক্রাইব করে ফেলবেন তারা অবশ্যই তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো অথবা আপনারা প্রথমেই দেখছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি কী হবে এবং এটি কী ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে, কিসের নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে, সেটা হয়তো বা আপনারা আগের যে ভিডিওটি দেখেছেন সেটা দেখে কিন্তু হয়তো বা আপনারা বুঝতে পারছেন বা আইডিয়া করতে পারছেন যে এটা কিসের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আসলে হ্যাঁ, এটা হচ্ছে আপনার বর্ডার গার্ড বাংলাদেশের এটা নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় পূর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 99তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। তো আমরা এখন দেখব যে এখানে কী কী যোগ্যতা লাগছে, শারীরিক এবং আপনাদের একাডেমিক কী কী যোগ্যতা লাগছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, সেই সকল আমরা এখন দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষাগত যোগ্যতা যে দেওয়া আছে, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। আপনার শিক্ষাগত যে যোগ্যতা, একাডেমিক যে যোগ্যতা সেটি দেখলেন। এরপরে আপনাদের বেতন স্কেল যেটি দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এরপরে তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। আপনারা বেতন স্কেলটাও দেখে নিলেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স, আপনারা বয়স দেখতে পাচ্ছেন যে বয়স এখানে দেওয়া আছে 11/11/2022 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 12/11/1999 হতে 11/11/2004 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এটি কিন্তু পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনারা বয়সটা দেখে নিলেন। এরপর আমরা দেখব যে শারীরিক যোগ্যতা যেটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষদের ক্ষেত্রে যেটি দেওয়া আছে এখানে উচ্চতা, ওজন, বুকের মাপ, দৃষ্টিশক্তি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পুরুষের ক্ষেত্রে দেওয়া আছে যে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি যারা সাধারণ, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের 5 ফুট 4 ইঞ্চি, এবং ওজন হচ্ছে আপনাদের 110 পাউন্ড সাধারণ যারা আছেন, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু 104 পাউন্ড। এবং বুকের মাপ আপনাদের স্বাভাবিক যেটি দেওয়া আছে, সেটা হচ্ছে 32 ইঞ্চি হতে হবে, এবং স্ফীত করার সময় যেটি পরিমাপ আসবে সেটি হচ্ছে 34 ইঞ্চি হতে হবে সাধারণ যারা আছেন। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন 30 ইঞ্চি, আর স্ফীত করার সময় কিন্তু 32 ইঞ্চি হতে হবে। এবং এখানে মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ তারা কিন্তু 5 ফুট 2 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট হলেই চলবে। এবং এখানে ওজন যেটি দেওয়া আছে যারা সাধারণ তার জন্য 104 পাউন্ড, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন সম্প্রদায়ের লোক তাদের হচ্ছে 96 পাউন্ড হলেই চলবে। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে বুকের মাপ যেটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 28 ইঞ্চি,
এবং স্ফীত করার সময় যেটি হবে 30 ইঞ্চি হতে হবে। এবং এখানে দৃষ্টিশক্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা কিন্তু একই, 6x6 6x6। তো এরপরে আপনারা এখানে দেখে নিলেন শারীরিক যোগ্যতা। এরপরে দেখবো আমরা এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত। এরপরে এখানে কিন্তু যেটি দেওয়া আছে ভর্তির কিন্তু আপনাদের যেটি তারিখ ও স্থান সেটি কিন্তু SMS এর মাধ্যমে জানানো হবে, এবং আপনাদের SMS এর মাধ্যমেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা কীভাবে আপনাদের যে SMS করবেন সেটি কিন্তু এখানে দেওয়া আছে, যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথমে কিন্তু টেলিটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে আপনাদের কিন্তু 16,222 নাম্বার প্রেরণ করতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন যে BGB স্পেস HSC পাস ইয়ার স্পেস আপনাদের HSC বোর্ড কিওয়ার্ড স্পেস, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে HSC রোল স্পেস SSC পাস ইয়ার স্পেস আপনাদের SSC বোর্ড কিওয়ার্ড স্পেস SSC রোল, এরপর স্পেস দিয়ে হোম ডিস্ট্রিক্ট কোড এবং স্পেস দেওয়ার পর আপনাদের উপজেলার নেম যেটি সেটা দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে 16,222 নাম্বার কিন্তু সেন্ড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে SSCর যে বোর্ড কিওয়ার্ড এবং আপনাদের যে হোম ডিস্ট্রিক্ট কোড সেটি কিন্তু এখানে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট কোড, এই যে ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে। তো এরপরে এখানে আপনাদের কিন্তু বোর্ডের যে কিওয়ার্ড সেটি এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনারা দেখে কিন্তু আপনারা অবশ্যই SMS করতে পারবেন খুব সহজে। এবং আপনাদের কিন্তু বোর্ডের যে এই আবেদনের যে ফিটা সেটা কিন্তু অবশ্যই 150 টাকা ফি, আবেদনের ফি। এবং আপনাদেরকে সর্বোচ্চ আপনাদেরকে 160 টাকা ফোনে কিন্তু থাকতে হবে অবশ্যই, এবং 160 টাকার বেশি থাকলে কোনো সমস্যা নেই। তো আপনাদের যে ভর্তির তারিখ এবং আবেদনের যে তারিখ সেটি শুরু হচ্ছে হলো আপনার 26শে মে 2022 এবং শেষ হচ্ছে 4 জুন 2022-এ শেষ। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে SMS করতে হবে, SMS করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপরে আপনারা যদি কোনো কারণে যদি আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটি কিন্তু আমরা ভুলে যান বা কোনো কারণে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে কি করবেন। যে পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ সময় সম্বলিত মেসেজ মুছে গেলে যে কোনো টেলিটক নাম্বার থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে আপনাদের 16,222 নম্বরে প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে BGB স্পেস দিয়ে সোলজার, এরপর আপনাদের এখানে স্পেস দিয়ে হেল্প স্পেস দিয়ে রোল স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমরা কিন্তু এখানে এই নাম্বারে 16,222 নাম্বার সেন্ড করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত এখানে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেখানে এগুলো বলা হয়েছে, যেখানে আবেদনপত্রে বলা হয়েছে সেগুলো আমি বলে দিলাম। তো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু আমি বলতে গেলে বিস্তারিত অনেক বড় হবে ভিডিওটি, সেক্ষেত্রে আপনাদের দেখার ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হবে। তো এক্ষেত্রে আমি সব যে আরও যে কথাগুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো আমি আর বলছি না, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আর এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে আইকনটি আছে সেটি অবশ্যই আপনারা প্রেস করবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।